পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 2025 সালের প্রশ্ন, সেটি তোমরা বাংলা প্রশ্ন দেখে নিতে পারো। তো এবার আমরা দেখে নিই। একদিকে রয়েছে সঠিক উত্তরটি নিচে টিক বসাও। মধু কাটতে 4-3-2 জন লোক চাই। সন্ধ্যালে দুহাত তুলে জুড়ত ময়ূরের ভূতের ও শিয়ালের নাচ। গদা ফণি মনসা আম তেঁতুল গাছের কাটা পাতা ভরা পাতা। কুমির ধান চাষের আগার দিক গোড়ার দিক মাঝের দিক নেবে বলেছে। তো তারপরে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাস্টারদের প্রকৃত নাম হলো আকাশখানা ড্যাশ কালো। গদাকে বলেছে ড্যাশ করে অনেক দূর বনের ভিতর দিয়ে 3 জনে ডাঙায় উঠেছে। তারপরে বৃষ্টি হলে আসতো ড্যাশ আবার দিয়ে জ্বর। তারপরে এলোমেলো শব্দগুলো মিলাও। তো এলোমেলো অগোছালো মধু মৌচাক গাছ বৃক্ষ বান বন্যা, এগুলো মিলিয়ে দেবে। তারপরে আসছে অর্থ লেখো। হাজির উপস্থিত হবে, নোনতা হবে লবণাক্ত, সমর্থক শব্দ বন হবে আমাদের জঙ্গল, চাঁদ শশী হতে পারে। তারপরে ক্রিয়াতলায় দাগ দাও। কত খেলা মনে পড়ে আর পালিয়ে গেল অনেক দূরে, এইগুলো তলায় দাগ দিবে। বাক্য রচনা করো। ভীষণ ভীষণ আমি ভীষণ ক্লান্ত, নাস্তা সকালবেলা আমি নাস্তা খেয়ে বেরিয়েছি। তারপরে বাংলার বাগনামে পরিচিত কে? বাংলার বাগনামে পরিচিত আশুতোষ মুখোপাধ্যায়। তোমরা বইতে পড়ে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করে নেবে। ফণিমনসা ছাড়া আর কোন গাছে কাটা আছে? ফণিমনসা ছাড়া আর বাবলা গাছে, কুল গাছে, গোলাপ গাছে ইত্যাদি গাছে কাটা আছে। তারপরে চলে আসবো পরের পৃষ্ঠার প্রশ্নে। তারপরে পরের পৃষ্ঠা রয়েছে যে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়। আষাঢ় এবং শ্রাবণ মাসে ধান গাছ থেকে আমরা কি পাই? ধান গাছ থেকে আমরা চাল পাই, তুষ পাই, বিচলি পাই আর খড় পাই, এই সমস্ত পেয়ে থাকি। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি খুনতে এসেছিল? তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এবং উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে পড়ে নেবে। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছে? ধনাই কিভাবে এটা হবে বাঘের হাত থেকে বেঁচে গেল। তোমরা সেটা লিখে নেবে প্রশ্নের উত্তর। এই অবধি আমাদের বাংলা প্রশ্ন শেষ হলো। ধন্যবাদ।